দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পার করে আল্লাহ তাআলার প্রিয় মসজিদ পবিত্র দিন জুমার দিন পবিত্র মাস জিলহজ মাসের তৃতীয় জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার বসার এবং আল্লাহকে কিছুক্ষণ থাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার জীবন দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে যদি অসুস্থ বানা রাখতেন তাহলে আমি আপনি আজকে এই গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসতেন। আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে ভালোবাসেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ তাআলার ঘর মসজিদ প্রতিদিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বিষয় যে আলোচনা ছিল হজের মৌসুম, হজ মোটামুটি আমাদের অতি কাছাকাছি চলে আসছে। হজের আলোচনাও শেষ, কারণ হজ শেষ করে আবার কুরবানির সামনে কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু কুরবানির আলোচনাও করা লাগবে। আজকে জুমা নেওয়া হয়তো জুমা কুরবানির আগে দিলে যেতে পারে, সম্ভবত দুইটাই পাবো। তাহলে আমি চেষ্টা করি কুরবানির যে আলোচনাগুলো আছে, কুরবানির ইতিহাস, কুরবানির শাব্দিক অর্থ, মর্মার্থ, কুরবানি দ্বারা উদ্দেশ্য, এগুলা আপনাদের প্রত্যেকের কানে কানে পৌঁছে দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই জবান থেকে কিছু উপকারী কথা বলার জন্য এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কিছু উপকারী কথা আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেন তাহলে আমি বলতেও পারবো না, আর তারা শুনতেও পারবেন না। এই জন্য দোয়া করতে সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হজের মৌসুমের পর আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে অর্থাৎ সারা বিশ্বের ভিতরে যে মৌসুম চলতেছে সেটা হলো কুরবানি। কথা বলেন ঠিক কিনা? কুরবান অর্থাৎ নৈকট্যশীল ব্যক্তি বা নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার কাছ থেকে নৈকট্য লাভ করা। আমরা দেখি, আমরা কুরবানির অর্থ জানি আমরা যে কুরবানির ঈদে সকালবেলা নামাজ পড়ে পশু জবাই করার প্রতিবাদ কুরবানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের পশু জবাই করার নাম কুরবানি না। আমাদের পশুর সাথে সাথে তোমার মনের ভিতরে হিংসা, অহংকার, মনের ভিতরে যে মনের পশুত্ব আছে সেই পশুত্ব, এই পশুর দ্বারা তুমি পশু দুনিয়াতে জবাই হবে, পাশাপাশি তোমার অন্তরের ময়লা দূর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুরবান শব্দের অর্থ হলো নৈকট্যশীল, নৈকট্য লাভ করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উৎসবের দিন দান করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতিদের উৎসবে ঢুকলেন। তারা মেলা করতেছে, মূর্তি পূজা করতেছে, হরিগুল্লাহ করতেছে। তার উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমরা এগুলো কি করতেছো? তখন তারা
উত্তর দিয়েছিল যে আমাদের পূর্বপুরুষরা এই দিনগুলোতে যারা উৎসব পালন করেছে তাদের অনুসারে আমরা উৎসব পালন করতেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের জন্য উৎসবের দিন হলো দুইটা। কয়টা? উৎসবের দিন দুইটা। এক হলো রমাদান মুবারকের পরে ঈদুল ফিতর, দুই নম্বর হলো জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করার মাধ্যমে মুসলমান যারা আছে তারা এই দুই দিনের উৎসব পালন করবে। এই দুই দিনের বাহিরে কোনো উৎসব মুসলমানদের নাই। আমরা জানি এগুলোর নাম হলো ঈদ বলা হয়, কোরবানির ঈদ বা রোজার ঈদ বলে আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদ খুব বারবার ফিরে আসা। এই ঈদ আমার বয়স যদি হয়ে থাকে 10 বছর, তাহলে আমার এই 10 বছরে ঈদ আসতে 20টা কয়টা বছরে ঈদ কয়টা আসে? দুইটা আসে। ঈদ বারবার ঘুরে ফিরে আপনার কাছে ঈদ আসবে। তাহলে মোহতারাম হাজিরিন, আমরা ঈদ পূর্বে এই একটা উৎসব পালন করে আরেকটা উৎসবের দিকে ধাবিত হচ্ছি। রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত আমরা করে রমজানের ঈদ পালন করেছি। এই রমজানের ঈদের ইতিহাস 15 বছর, অর্থাৎ 15,000 বছর আগে এই